চা খাওয়ার জন্য ঠাকুরাগোনায় চলে আসছি এবং এটা অনেক দূরে। ওয়াও ওয়াও, অনেক দূরে যাচ্ছি এবং দৃশ্যগুলো দেখে দেখে যাচ্ছি। বড় বড় মাছ। তো আজকে আমরা এই নেত্রকোনা শহরে একটু ঘুরে দেখছি। হ্যালো ভিউয়ার্স, নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে আসছি নেত্রকোনায়। এখন আমরা যাচ্ছি একটা কাঁচা বাজারে যাব। তো আমরা এই রিক্সায় উঠে আমার বান্ধবীর বাড়িটা দেখাও। ওই যে এই দুজন মিলে এখন রিক্সায় যাচ্ছি, সাথে ভাই যাবে। আজকে নেত্রকোনার কাঁচা বাজার দেখবো, কাঁচা বাজার কেমন, কি পাওয়া যায় কি পাওয়া যায় না এরকম। আশা করি এখানে ভালো ভালো জিনিসপত্র পাওয়া যাবে, যেহেতু যদিও এটা ডিস্ট্রিক্ট শহর কিন্তু গ্রাম আশেপাশের জায়গা থেকেই সব কিছু চলে আসে। আমরা এখন আখড়ার মোড়ে গিয়ে দাঁড়াবো। আমি জানি না আখড়ার মোড়টা কোন জায়গাটা। ভাই আবার তার মেয়েকে কোচিংয়ে দিয়ে চলে আসবে ওখানে, ওখান থেকে তার সাথে বাংলা বাজার যাব আমরা। নেত্রকোনার এই জায়গায় বাংলা বাজার নামে একটা বাজার আছে, ওইখানে যাব এবং বাজারে কিছু কেনাকাটা করার চেষ্টা করব। এটা কাটলি এলাকা না? এলাকার নাম আমরা এই যে পশ্চিম কাটলি হয়ে যাচ্ছি, মানে পশ্চিম কাটলি দিয়ে আসছি আমরা। আর সুন্দর দৃশ্য, যদিও আসলে সব জায়গায় এখন পানি কমে যাচ্ছে, যত্নের অভাব থাকে। আমাদের দেশের ডিস্ট্রিক্ট শহরগুলো কিন্তু মোটামুটি এরকমই সব। আরামবাগ এলাকাতে ঢুকে পড়েছি আমরা, নেত্রকোনার আরামবাগ এলাকা। এইটা মোটামুটি বাজারের এলাকা, একটা আলাদা একটা বাজার এলাকা, এখন দোকানপাট আছে। নেত্রকোনাতে কিন্তু এখন ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায় এবং মোটামুটি একটা বিজি এলাকা। এটা পুরাতন হাসপাতাল রোড, মাছ বাজার। এই এলাকার নাম হচ্ছে মাছ বাজার এলাকা। এখানে হয়তো মাছের কোনো বড় বাজার ছিল বা আছে, জানি না। ওই যে মেছুয়া বাজার, এই যে মেছুয়া বাজার, মাছ বাজার ওই তো মেসো থেকে মাছ হয়ে গেছে। চক মসজিদ মোড়, এই মোড়টা হচ্ছে চক মসজিদ মোড়, নেত্রকোনা। আবার এদিকে বড় বাজারও লেখা, বড় বাজার চক মসজিদ মোড় এলাকা। এবং এই যে হিউজ ক্রাউড, অনেক দোকান কিন্তু। কিছুটা চক বাজারের মতো মনে হচ্ছে, চক বাজার মোড় এটা। ও ঢাকার চক বাজারের মতোই লাগছে কিছুটা, যদিও ঢাকার চক বাজার অনেক বড় ব্যাপার, পাইকারি জায়গা, পাইকারি সেল হয়। তো আজকে আমরা এই নেত্রকোনা শহরে একটু ঘুরে দেখছি এবং বাজার করার চেষ্টা করবো, কাঁচা বাজার আপনাদেরকে দেখাচ্ছি নেত্রকোনা কেমন। এই যে অনেক বড় একটা দোকান আছে এখানে, কাপড়ের আছে কি, এখানে অনেক কিছুই একটা আছে। মসজিদ, ও আচ্ছা, এইটা হচ্ছে বড় বাজার জামে মসজিদ, নেত্রকোনার বড় বাজার জামে মসজিদ। এটা কি নাম কি, চার্চ না মন্দির? এটা মন্দির হবে। হ্যাঁ,
বলছেন আক্তার এখানে রাখা ও। শ্রী শ্রী নরসিংহ আচ্ছা, আমরা যে আখড়ার মোড়ে যাচ্ছি, আখড়া। এইটা সম্ভবত এটি আখড়া মোড় হবে, বা এটা বড় বাজার এলাকা। বড় বাজার নেত্রকোনা। এটা এটা আখড়ার মোড়। ও আচ্ছা, এই আমরা আখড়ার মোড়ে চলে আসছি নামে। এই ভাড়া দিয়ে দাও। বাংলা এন্টারটেইনমেন্ট। ও 20 টাকা দিয়ে দাও। দেখো আছে আছে। ভাড়াটা চাপিয়ে দিলাম আর কি। আছে 20 টাকা? ধরো তো ক্যামেরা ধরো। পারলো না লাস্টে চাপাইতে পারলো না, তাকেই দিতে হচ্ছে। কি আর করা। আচ্ছা আর এই মানি ব্যাগটা আমার ওয়াইফের বান্ধবী সীমা, মানে আমার বোন আর কি, সে আমাকে গিফট করেছে। যাক, এটা ব্যবহার করছি আমি, এখানেই ব্যবহার করা শুরু করে দিয়েছি। ওদিকে দাঁড়াও, এখানে এখানে এদিকে দাঁড়াও, এখান থেকে বাংলা যাবে, বাংলা বাজার। আমরা এখানে ওয়েট করছি, আর ভাই আসলে আমরা এখান থেকে বাংলা বাজার যাব। বাংলা বাজার না, ওই তো বাংলা বল। বাংলা 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 বলে। বাবা এখানে অনেক বড় বড় মাছ। এটা হচ্ছে আখড়ার মোড়ের বাজার, বড় বড় মাছও আছে। আমরা যাব বাংলা বাজার। এখানে এখানে তো পাওয়া যেত অনেক মাছ রয়েছে। তো তারপরে ওখানে নিয়ে যেতে চাচ্ছে, দেখি দেখি, আমরা আমরা যেহেতু অন্য এলাকায় আসছি, এখানকার যারা মানুষ তারাই আমাদেরকে নিয়ে যাবে কোথায় যাব। বেশি দূরে ভাই? এটা তো উঠবো বাংলা সামনে বাজারটা আছে না, মধ্যস্থলায় বাজারটা হবে আমার বাড়ি কত তো 2 সিটের ভাড়া 50 টাকা আর কি, আর একটা নিলে 40 টাকায় দেওয়া দেয় আর কি। রিক্সা ভাড়া তো 20 টাকা করে ভাড়া আছে। 40 টাকা যাও যেমন তোমার যদি 1 লাখ করে দেয় না দুজন নেবো, আর যা কমে চলে আচ্ছা যাও যাও। এই যে নতুন করে আবার রিক্সা নিলাম একটা, বাংলায় যাবো। ওর কি বাংলা এলাকার নাম কি? বাংলা সিংহের বাংলা, সিংহের বাংলা। স্টেশন বাংলা বলে, স্টেশন বাংলা বলে, সিংহের বাংলা বলে, বাংলা বাজারও বলে আর কি। যাই হোক, আমরা এখন ওই বাংলায় যাচ্ছি, যে বাংলায় হোক বাংলায় যাচ্ছি। আর এই যে শহরটাও দেখাচ্ছি আপনাদেরকে, নেত্রকোনা শহর। আমার কাছে ভালো লাগে, কিন্তু আমি নেত্রকোনা অনেকবারই আসলাম, কারণ প্রতি বছরই আসলে আসি। আমার এই যে ওয়াইফের বান্ধবী বাসায় আসি, আমার শ্বশুর বাসার মতো। এই যে ভাই পেছনে আছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে, এই ভাইয়ের বাসায় আসছি আমরা। বিরিশিরি রোডে, তাই না? বিরিশিরি ওই রোডে যাইতে হয়। আমরা যদিও বিরিশিরি গিয়েছি, কলমাকান্দা গিয়েছি আগে, এবার আর যাবো না। হাওড় অঞ্চলে দেখতে পাইতে পারবেন বক্সিনগর, মানে এই দিক দিয়ে সব জায়গায় যাওয়া যায়, ঘোরার যে জায়গাগুলো, মানে টুরিস্ট স্পট গুলো দিক। রাজুর বাজার এলাকা এটা, না? এটা রাজুর বাজার। চারিদিকে খোলা মাঠ, আর এই রাস্তার 2 ধার ধরে যে গাছগাছালি, প্রকৃতির এই খেলা। মানে নেত্রকোনা আসলে আমার ভালো লাগে কেন, এই নিরিবিলি পরিবেশ এবং প্রকৃতির এক অপার সৌন্দর্য নেত্রকোনায় বিরাজ করে। আমরা আজকে ঘুরছি, আমরা একটা বাজারে যাব, কিন্তু এত দূর জানতাম না, কিন্তু এখন মনে হচ্ছে যে ভালোই হচ্ছে, কারণ এই অনেক দূরে যাচ্ছি এবং দৃশ্যগুলো দেখে দেখে যাচ্ছি। আমাদের একদিকে ঘোরা হচ্ছে, আবার বাজারে যাওয়া হচ্ছে, এইটা একটা ভালো দিক।
তা আমি এই জন্য বারবার নেত্রকোনা ফিরে আসি। নেত্রকোনার প্রকৃতি আমার খুব ভালো লাগে, আর নেত্রকোনার মানুষজন খুব ভালো। আমরা বাংলায় চলে আসছি না? এটা বাংলা। বাংলা বাজার রেল ক্রসিং সংলগ্ন, আমরা বাংলা বাজারের এলাকায় ঢুকে পড়েছি আর কি। বাসটা দেখা যায় না, হ্যাঁ, ওই বাসটা হচ্ছে বটতলা বাজার। ও বটতলা বাজার আছে ওখানে। এটা একটা মাছ বাজার, দেশের সব। এই যে সার্কেল কিলো দেখতেছেন, রেস্টুরেন্ট, বাংলা বাজার স্টেশন। এই যে এটা কি স্টেশন? স্টেশনের মধ্যে এটা রেল স্টেশন না? এটা কি বাংলা বাজার রেল স্টেশন? আচ্ছা আচ্ছা, মানে মোহনগঞ্জের দিকে যাচ্ছে নাকি এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা। এদিক দিয়ে আপনার সালমানরাও যাইতে পারবেন, হুম। কিন্তু মোহনগঞ্জের রোডে গেছে। আমরা এই যে বাংলা বাজার এলাকায় ঢুকে পড়েছি একদম। ছোট্ট একটা জায়গাও কিন্তু জ্যাম বেজে যায়, জ্যাম বাজার কারণ হচ্ছে ওই নিয়ম না মানার। সামনে খালি, কিন্তু এখানে একটা জটলা পেকে গেছে। আর বাজার এলাকাতে একটু জটলা পাকেই। আর এই যে রেল লাইন, এই লাইন দিয়ে ঢাকা থেকে আমরা চলে আসছি নেত্রকোনা পর্যন্ত, এটা মোহনগঞ্জ চলে যাবে। আর কি মানে খোলা মাঠ, মানে ক্ষেত আর কি এগুলো। আপনি একটু মাছ বাজারের ভিতরে ঢুকবেন, মাছ বাজারে যাবো আমরা। হ্যাঁ, আর তো এই জায়গার কথা বলছি, অনেকে আপনি মাছ বাজারে চলে যা, আর তরকারি বাজার হয়ে যা। এটাই মাছ ফাঙ্গাস না, নদীর ফাঙ্গাস না তো, চাষের। হ্যাঁ, ফিশারি। আচ্ছা, আমরা তো অনেক দূরে চলে আসছি মাছের বাজারে, কিন্তু আমার কাছে যত দূরে আসছি মাছের বাজার, সেই অনুযায়ী বাজারটা আমার কাছে অতটা বড় মনে হচ্ছে না। যাই হোক, এখানে বোধহয় ওই নদীর মাছ পাওয়া যায়, সেজন্য আসা হয়েছে। বড় মাছ নাই। এটা কি লোক চাষ করে রাখবো? তো এটা তো দিন না ভাই, চাষ করতে পুকুর থেকে মারছেন? পুকুর জালি দিয়ে মারলে তো পুকুর থেকে তো জালি দিয়ে মারবো। পুকুরের মাছ না, বিলো মাছ না, একবার তো শিকার কানে কম বলে লইবো। পুকুরের মাছ না, বিলো মাছ ও, বিলের মাছ না, মাছ নাই তো ভাই, এত দূরে এসে তো। ওইটাই তো বড়, ওটা তো অনেক। তাহলে এখন কি করবো? না, মাছ পাওয়া গেল না, অনেক দূরে আসলাম কিন্তু মাছ পাওয়া গেল না। যাও, দেখা হলো আর কি, ঘোরাও হইলো একটা। তাহলে কি করবা? ভাই তাহলে কি করবো এখন আমরা? ওই না, তোমরা চা খাওয়া ওই যে মালাই ছাড়া বাসায় যাই গিয়া আজকের মতো। না না, আমার বান্ধবীর সাথে বিকেলে সন্ধ্যার পর আমাদের প্রোগ্রাম আছে, বাচ্চাদের সহ আমরা ফুচকা খেতে যাব। আচ্ছা, সেটা তো যাবোই। আমরা চা খাওয়ার জন্য ঠাকুরাগোনায় চলে আসছি, এবং এটা অনেক দূরে, মানে নেত্রকোনা শহর থেকে আমরা অটোতে আসতে আমাদের খরচ হলো হচ্ছে 20 টাকা, 60 টাকা, আর এদিকে 20 টাকা, এই দুইজন মিলে 80 টাকার অটোতে আমরা চলে আসছি। মানে তাহলে দূরত্বটা মোটামুটি কতটুকু বোঝা যাচ্ছে, অনেক দূর। কিলোমিটার হিসাবটা বলতে পারবো না, দিয়ে আসো। আমরা এখন ঠাকুরাগোনা এলাকায় চলে আসছি, আমরা এখন চা খাবো, এটা ভালো চা। এর আগে যখন এখানে চলে আসছিলাম, চাটা খেয়ে অনেক ভালো লাগছিল, তাই আমরা ওখানে আবার চা খাবো। সে চা স্টলটা আসছে কিনা জানি না। ঠাকুরাগোনা বাজারে আমরা চলে আসছি এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। নেত্রকোনা ঠাকুরাগোনা বাজার। বাজার কি এখন আসলে বাজার টাইম না বোধ হয়, এই জন্য লোকজন নাই বেশি।
ওই যে মাছের বাজার সামনে আছে, কিন্তু এগুলো সব মনে হয় চাষের বাজার, চাষের মাছ বলে সব। বলবো যে ওই বাজারের ওই মাছের জায়গায় বাইরে ছিলাম। তাও এই যে আমরা দুইজন একটা বাজারে ঘুরছি, আসলে মানে কোনো কারণ নাই ঘুরতেছি। ঘুরছিল। শুটকি গুলো ওই যে কত শুটকি মাছ। নাই, এগুলো সব চাষের চাষের। মাছের কত অনেক। এই হচ্ছে অবস্থা, আমরা বহু দূর চলে আসছি কিন্তু মাছ, ভালো মাছ পাচ্ছি না। কাজেই বাজার ঘুরে দেখলাম, দুইটা বাজারে গেলাম এবং অনেক দূরে দূরে আসছি। লোকাল বাজার যেরকম হয় সেরকমই, কিছুই পাই নাই বাজারে, কিছু পাওয়া যায় নাই, মাছও পাওয়া যায় নাই। ঘুরে গেলাম, এখন একটা চা স্টলে বসেছি ঠাকুরাকোনা এই এলাকায়। মালাই চাই, মালাই চা হবে তো? হ্যাঁ, মালাই চা হবে। আমরা দেখি এখানে মানে গরুর দুধের মালাই চা খাবো। এর আগে ওইখানে একটা দোকান ছিল, দোকানটা বন্ধ হয়ে গেছে। ওই দোকানে চা খেয়ে খুব ভালো লাগছিল। এখন দেখি এখানে কেমন চা হয়। ওরা আগে চা খায় গেছে, এই জন্য আইসে আবার। ওয়াও ওয়াও, সস দুধ। গরুর দুধ না পুরোটাই, না পাউডার আছে? পাউডার, পুরা গরুর দুধ। সেই সব। আপনি সব আপনি খাবেন না? সব সব দুইটা। ও আচ্ছা, পরে খাবো, চা খাই। হ্যাঁ কাকা, এটা মিষ্টি। আগে চা খেয়ে নিয়ে মোয়া খেলে, এখন এটা কি চিরার মোয়া নাকি? মুড়িরটা তো চিরারটা মজা। আচ্ছা, তুমি খাওয়ানো চা খাওয়ার পরে চা পরে খাবো, আমি এত গরম চা খেতে পারি না। আপনারা যদি মোয়া খেলেন তো চা তো টেস্টটা মিষ্টি কমে যাবে। এটাই তো ভালো। পেস্তা বাদাম না, কাঠবাদাম। মালাই চার সাথে কিশমিশ এবং কাঠবাদাম মিশিয়ে দেওয়া হচ্ছে। নেত্রকোনায় যে কয়বারে আসছি এখানে মানে গরুর দুধ ভেজাল নাই মনে হয় আমার কাছে, কারণ এর আগেও খেয়েছি, ভালো লাগছে। এবং চা গুলো যখন খাই, মানে সব চা না, আবার এবার গরুর দুধের চা সব জায়গায় হলে হবে না আবার, এবং দুর্দান্ত দুর্দান্ত। আপনার চ্যানেল নাম কি? বিদ্যুৎ অন্দাগো, বিদ্যুৎ অন্দাগো। চিনি কম। Oh. Wow. ওয়াও, সেই টেস্ট, সেই টেস্ট ভাই। চিনি দাও, আমি আমারটা ঠিক আছে, রুমপাক বলছি। এটাই মজা লাগছে। চিনি দেখাইলে আহ, আরো আরো গরম দাও। তাহলে চা স্টল থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।